হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। আজকে তো ব্লগ বানাতেই হতো, কারণ আজ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, মানে আমার কাকার ছোট ছেলের বিয়ে, মানে আমার মেজো ভাইয়ের বিয়ে। তো তার জন্য তো ব্লগ তো বানাতেই হতো। তার জন্য সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে জাস্ট গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। এরপর ব্লগটা শুরু করলাম এখান থেকে। তো আজকে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ব্লগ বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমার এই চ্যানেলে ভিডিওটা পুরো আজকের দিনটা পুরো স্মৃতি হয়ে থেকে যায়, তার জন্য আরও বিশেষ করে ব্লগটা বানানো। তো চলো আর বেশি কথা বলবো না, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো দুদিন আগে মেহেন্দি পড়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে, তাসলিমার কাছ থেকে। তো এই হচ্ছে মেহেন্দি, এই হচ্ছে আমার ফুল লুক। তো এই শাড়িটা আমাকে রিসেন্টলি আমার ঠাকুমা আমার বিবাহবার্ষিকীতে দিয়েছিল। তো এই শাড়িটাই পরলাম, ভাবলাম নতুন শাড়ি আছে, একটু সবাই হলুদ পরেছে, তাও আমি একটু সবুজ পরলাম। এই যে মেরা মাম্মি রেডি, ভালো লাগছে। তো মা এখন যাচ্ছে টিফিন করবে নাকি? না না, আমি জাস্ট টিফিন করে এলাম। তো আমরা এখন চলে এসেছি গায়ে হলুদ নিয়ে ভাইয়ের শ্বশুরবাড়ি। তোমরা প্রথমেই হয়তো ভাবলে আগের ক্লিপসটা দেখে যে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি তত্ত্ব নিয়ে, গায়ে হলুদ নিয়ে। তো সেটার কারণ হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি একদম আমাদের পাড়াতেই। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম ওদের লাভ ম্যারেজ। যারা আগের ভিডিও এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও, আমার চ্যানেলেই রয়েছে। আর এখন হবে আশীর্বাদ, কারণ আশীর্বাদ তো করা হয়নি, বিয়ের দিনে আমাদের আশীর্বাদটা ঠিক হয়েছে। তো এখন প্রথমে ওদেরকে আশীর্বাদ করা হবে, তার জন্য বাড়ি বড়রা এসেছে। এখন করছে আমার জয়া দাদু আশীর্বাদ। জয়া দাদু হচ্ছে আমার ঠাকুমার ছোট ভাই। তারপর একে একে দুই মামা, দাদু, আমি, আমার ননদের বর সবাই আশীর্বাদ করবো। এটা হচ্ছে বড় মামা, মানে আমার ভাইয়ের বড় মামা, আর এটা আমার ননদের হাজব্যান্ড। আর আমি ছিলাম, আর দাদু ছিল, ছোটো মামা ছিল, সবাই মিলে আশীর্বাদ করার পর গায়ে হলুদটা হবে। গায়ে হলুদ নিয়ে এসেছিলাম, যেটা নিয়ম আছে ছেলের গায়ে হলুদটা আসার পরেই তবে মেয়ের গায়ে হলুদ হয়। ওদিকে ভাইয়ের গায়ে হলুদ ঠেকানো হয়ে গেছে, তারপর আমরা হলুদটা নিয়ে চলে এসেছি, কারণ খুব শর্ট টাইমের মধ্যে বিয়েটা হচ্ছে। আর বিয়ের লগ্ন খুবই তাড়াতাড়ি, গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কথা ছিল, মানে 6টা 6:30টার দিকে লগ্ন ছিল। তো তার জন্য আমরা তাড়াতাড়ি গায়ে হলুদটা নিয়ে চলে এসেছি, কারণ গায়ে হলুদ হলে তারপর ও সাজতে বসতে পারবে, তার জন্য তাড়াতাড়ি চলে আসা হয়েছে। আর একসঙ্গে আমরা যাবো জল ভরতে, যেহেতু একই পাড়ায় আমাদের মানে বিয়ে হচ্ছে, মানে আমার ভাইয়ের একই পাড়ায় বিয়ে হচ্ছে। তো সবাই তো একই, মানে পাড়ার সবাই আমরা একই, তার জন্য মেয়ের বাড়ি থেকেও সব একসঙ্গেই আমরা জলটা ভরতে যাব। তো এরপরে আমরা জল ভরতে যাবো। এখানে আশীর্বাদ পর্বটা শেষ হলে আমি বাড়িতে গেলে তবে জল ভরতে যাবে সবাই। তার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে আগে আগে আশীর্বাদটা করতে। এবার আমি আশীর্বাদ করছি, এটা ফিলিংসটা আলাদা ছিল। ভাইয়ের বউকে আশীর্বাদ করতে এসেছি, বুঝতে পারছো, মানে মনে হচ্ছে হ্যাঁ আমি বড় হয়েছি। 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনও ফিল হয় না যে আমি সত্যি বড় হয়েছি, কিন্তু এখন মানে কিছু কিছু সময় ফিল হয় যে হ্যাঁ আমি বড় হয়েছি। তো এখন ভাইয়ের বউকে আশীর্বাদ করছি। তো এখানে আশীর্বাদ করা হয়ে গেলে তারপর আমরা যাব। এখানে বেশিক্ষণ টাইম একদম নষ্ট করিনি, কারণ যেহেতু বললাম গোধূলি লগ্নে বিয়ে। আর এখানে আমাদের আশীর্বাদ পর্বটা শেষ হয়েছে। তো এখানে আশীর্বাদ করার পর এবার চলে যাবো বাড়িতে এসে দেখি যে ভাইয়ের নান্দিমুখ হচ্ছে, মানে যেটা বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটা হচ্ছে, দাদু বৃদ্ধি করছে। আমার বিয়েতেও দাদুই বৃদ্ধি করেছে। তো দাদুর পায়ে প্রবলেম, তাও দেখতে পাচ্ছ পা একটুখানি ওই মালাই চেকিটাই ভেঙে গেছিলো। একবার পুজোর সময় আমাদের জন্য জামা কাপড় কিনতে যাচ্ছিলো দাদু, তো সেই সময় পড়ে গিয়ে দাদুর মালাই চেকি ভেঙে যায়। তারপর থেকে দাদু পাটা ভাঁজ করে আসন করে বসতে পারে না, তার জন্য একটা পা একটুখানি ছড়িয়ে বসেছে। তো দাদু এখন নান্দিমুখ পড়ছে। আমার বিয়ের সময় দাদুই বৃদ্ধি করেছে, কন্যাদান দাদুই করেছে। তো এখন ভাইয়ের বৃদ্ধি হয়ে যাবে, তারপর আমরা গায়ে হলুদে জল ভরতে যাবো সবাই মিলে, নাচতে নাচতে, বাজনা করা হয়েছে, তো সবাই মিলে যাবো। তো এখানে সবাই সেজেগুজে চলে এসেছে, পাড়ার পাশের বৌদিরা, কাকিমারা। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে ভাইয়ের বিয়েটা হঠাৎ করেই হয়, তো তার জন্য খুবই শর্ট টাইমের মধ্যে আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে মানে খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা। আর সত্যি কথা বলতে আনন্দ হয়েছিল, খুব খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠানটা শেষ হয়েছে। সরে যাও। এরপর আমরা সবাই মিলে বাজনার সাথে সাথে নাচতে নাচতে জল ভরতে চলে এসেছি। এখানে যা যা রিচুয়ালস আছে কমপ্লিট করে এবার বাড়িতে যাবো গায়ে হলুদের।
মধ্যে কাঁপতে কাঁপতে ভাইয়ের গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয়েছিল ছোটো দাদুর বাড়িতে। ছোটো দাদুর বাড়ির নিচটাতে এরকমভাবে ফাঁকা রয়েছে, জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কারণ এভাবেই তৈরি করা হয়েছে যাতে কোনো অনুষ্ঠান হলে এখানে খাওয়া দাওয়াটা করতে পারে, অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠান এখানে যাতে হয়ে যায় তার জন্যে। দেখতে পাচ্ছ এরপর ভাইয়ের বিয়ের জন্য গাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সত্যি কথা বলতে পুরোপুরি প্রফেশনালভাবে সাজানো হয়েছে, কিন্তু এরা কেউই প্রফেশনাল নয়। তো এখানে মেনলি গাড়িটা সাজিয়েছে আমার হাজব্যান্ড, আর এখানে সুজিত কাকা আছে, আর এখানে আমার বড় ভাই এই যে দেখতে পাচ্ছ ও ছবি তুলছে। তো এরাই মেনলি গাড়িটা সাজিয়েছে, এরা কেউ প্রফেশনাল নয়, কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটা সাজিয়েছে। তো আর যেই ফুলের বুকেগুলো দেখছো, ফুলের তোড়াগুলো, ওগুলো আমার ভাসুর করে দিয়েছে। তো ভাইয়ের বিয়ের গাড়িটা তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এবার শুধু সন্ধ্যের অপেক্ষা, বিয়ে করতে যাওয়ার অপেক্ষা। তো বিয়ের ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে শেয়ার করবো। তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।